মহিষাদলে প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাঁজার সমর্থনে মহিষাদলের দাঁড়িবেরিয়ায় নির্বাচনী প্রচার সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন ভরা মঞ্চ থেকে তিনি বলেন, বাংলায় পরিবর্তন ঘটাতে বাংলার মানুষ প্রস্তুত, শুধু সময়ের অপেক্ষা। ৪ঠা মের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন বাংলার মানুষ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের সমর্থনে রোড শো করার কথা ছিল নীতিন নবীনের। সোমবার দুপুর 3:20 নাগাদ কেশিয়ারির দুধে এলাকায় তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে চপার থেকে নামেন তিনি। সেখান থেকে তিনি সোজা চলে যান কেশিয়ারি হাই স্কুলে। কিন্তু অভিযোগ উঠছে, তখনও পর্যন্ত দেখাই মেলেনি রোড শোয়ে যোগ দেওয়া দলীয় কর্মীদের। ছিল না দলের সাংগঠনিক জেলার সভাপতিও। এমনকি দলের তরফে আপ্যায়নের সেরকম ব্যবস্থাও করা হয়নি। আর এই অবস্থায় মিনিট 15 কেশিয়ারি হাই স্কুলে থাকার পর এলাকা ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। যদিও এ নিয়ে কেশিয়ারির বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের দাবি, পুলিশের কাছে রোড শো করার জন্য যে সময়সীমার আবেদন করা হয়েছিল তার থেকে অনেক কম সময় মিলেছে। আর সে কারণেই রোড শো না করেই চলে গিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি। আপনারা অ্যাপ্লাই করেছিলেন কতক্ষণের জন্য, কত সময়ের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন? আমরা তো অ্যাপ্লাই করেছিলাম 4:30 পর্যন্ত। 4:30 পর্যন্ত? কিন্তু সেটা দেওয়া হলো না আপনাদের? না, দেওয়া হয়নি। তার কারণেই চলে গেলেন? হ্যাঁ, অনুমতি না থাকলে তো করার কিছু নেই। ইন্দাস বিধানসভার বিজেপি প্রার্থী নির্মল ধারার সমর্থনে জেপি নাড্ডা লাউগ্রাম থেকে একটি হুড খোলা গাড়িতে রোড শো শুরু করেন। সোমবার দুপুরে লাউগ্রামের একটি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর চপার। জেপি নাড্ডাকে সামনে থেকে দেখার জন্য বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল স্পষ্ট। 26-এর নির্বাচনে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ বিজেপি। এখন দেখার বিষয়, নির্বাচনের দুদিন আগে বিজেপির এই বড় নেতার প্রচারে ভোটের দিনে ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলে। রমেন মাইতি, অভিষেক চক্রবর্তী ও রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।